জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি কর্কট রাশি নিয়ে। এই কর্কট, আপনি কি কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট পাবেন, নাকি চিটিং হয়ে যাবে আপনার কর্ম, নাকি আপনি কোনো চিটিংবাজের পাল্লায় আপনি পড়ে যাবেন, নাকি আপনি কর্মের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন, নাকি আপনি উন্নতি করতে পারবেন, নাকি আপনি প্রোগ্রেসিং করতে পারবেন। এই অর্থ আসবে নাকি অর্থ যাবে। কারণ এই গ্রহগুলির ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে কিছু গ্রহ কিন্তু ট্রানজিট করছে। এই মে মাসে ট্রানজিট করছে, বলতে গেলে ট্রানজিট করছে। দেখুন, এই গ্রহরাজ তো মানে ট্রানজিট করেই গেছে। দেবগুরু বৃহস্পতি এবং রাহু এবং কেতু, রবি, এবং এরা কিন্তু ট্রানজিট করছে। সেখানে দেখুন আপনার ক্ষেত্রে যে কানেকশনটা পাচ্ছি, সেটা কিন্তু কর্ম বা বৃত্তি লাভ কিন্তু পাওয়া কিন্তু দেখা যাচ্ছে। কারণ এই বৃত্তি লাভ হওয়ার জন্য যেটি কানেকশন তৈরি করছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই যদি বলেন যে দিদি ভাই যে কর্মপতি তো শনি, তা শনি দৃষ্টি কি করছে না? শনিও দৃষ্টি করছে ষষ্ঠে। এই ষষ্ঠ ভাব থেকে আপনার বৃত্তি লাভ বা কর্মলাভ বা কর্মের সূচনা বা কর্মের সুযোগ কিন্তু একটা দেখতে পাচ্ছি বা পেয়ে থাকি। তার মানে এই কর্কের লগ্নের ক্ষেত্রে কিন্তু কর্মলাভ বা কর্মে যারা হীনতায় মানে ভুগছেন, যাদের কর্ম নেই বা যাদের কর্ম চলে গেছে, তাদের কিন্তু কর্মলাভের কিন্তু যোগ একটা দেখাচ্ছে দর্শক বন্ধু। কারণ যেহেতু সপ্তমপতি শনি, অষ্টমপতি শনি, যেহেতু আপনার ঢাইয়া যেহেতু কেটে গিয়েছে, এই ঢাইয়া কেটে যাওয়ার পর কিন্তু শনি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার 11th মানে 11th হাউসে। তার মানে 11th হাউসে যখন শনি দৃষ্টি করে দিল, তার মানে আয়পতির জায়গা, সেখানে কিন্তু আবার ব্যবসা করে আয়পতি হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। আয় কিন্তু অবশ্যই করে হবে বা বাড়বে, বা ব্যবসাও কিন্তু আপনার বাড়বে, ফাটকা অর্থ কিন্তু আপনাকে দেবে। এবার যদি অষ্টম ভাব থেকে রাহু যেহেতু কানেক্ট করছে, সেখানে অষ্টম ভাবে আবার বৃহস্পতি আবার দৃষ্টি করছে এই ষষ্ঠপতি হয়ে। তার মানে কিন্তু এই আপনাকে এই ব্যবসায় কিন্তু মুনাফা অবশ্যই করে আপনাকে দেবে। বা কর্মের দিক থেকে যেটা বলতে চাইছি, এই কর্মের দিক থেকে দেখুন, এই সেক্ষেত্রে এই কর্মের যে যোগাযোগ স্থাপনটা, সেটি কিন্তু অবশ্যই করে দেবে। কারণ ষষ্ঠ ভাব থেকে যে বৃত্তি লাভ করছে এবং সেখানে কিন্তু দৃষ্টি করছে আপনার ভাগ্যপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি, সেই ষষ্ঠ ভাবে আবার দৃষ্টি করছে। তার মানে শনিও আবার দৃষ্টি করছে। তার মানে আপনাকে কর্মলাভ বা বৃত্তি লাভ কিন্তু অবশ্যই করে আপনাকে দিচ্ছে। যারা বেকারত্বে ভুগছেন, যারা বেকার রয়েছেন, বা যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, সেটা বেসরকারি বা সরকারি বলছি না, মানে সরকারি বা বেসরকারি কথা কিন্তু আসছে না। কর্ম কোম্পানি হতে পারে, বা আপনি কোনো কাউরির দোকানে হয়তো কর্ম করছেন, সেটাও হতে পারে, বা হয়তো আপনি কোনো কর্ম করছেন, লেবারের হয়তো কর্ম করছেন, সে কর্ম হতে পারে। কর্মলাভ বা বৃত্তি লাভ, তার থেকে আপনি কি ফল পাচ্ছেন। তবে শনি কিন্তু দেখাচ্ছে কর্মলাভ বা বৃদ্ধি লাভ, কিন্তু শনি দেখাচ্ছে এখানে কিন্তু 200%। এই কর্মলাভ বা বৃত্তি লাভ কিন্তু আপনার কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু আসবে। এই বৃহস্পতি ট্রানজিট হলেই দেবে, আবার রাহু হলেই কিন্তু আবার দেবে। হয়তো বলতে পারেন যে দিদি ভাই রাহু কবে ট্রানজিট করছে বা বৃহস্পতি কবে ট্রানজিট করছে? এই 14ই মে রাত্রি 9:48 মানে বৃহস্পতি কিন্তু গমন করছে, এবং 17ই মে বিকেল 5:56 কি 6টা এই টাইমে কিন্তু রাহু আবার গমন করছে হচ্ছে আপনার কুম্ভ রাশির ঘরে। তার মানে কি হলো, এই আপনার ক্ষেত্রে যেটি হচ্ছে এই 17 তারিখে বা 14 তারিখে যে ভাইটাল দিন, 17 আর 14 কিন্তু ভাইটাল দিন। দেখুন, এই 17 মানে হচ্ছে শনি নক্ষত্র, শনি নাম্বার, আবার 14 মানে হচ্ছে মঙ্গল নাম্বার। সেই মঙ্গল কিন্তু আবার পঞ্চমপতি এবং আপনার ক্ষেত্রে দশমপতি। সেই ক্ষেত্রে এই কর্কটের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি ট্রানজিট অনুযায়ী, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কর্মলাভ বা বৃত্তি লাভ কিন্তু দেখাচ্ছে, বা ফাটকা ইনকামের যোগ কিন্তু দেখাচ্ছে। যাদের ঢাইয়া চলছিল তাদের ঢাইয়া তো কেটে গেছে। এবার সেই ক্ষেত্রে শনি আবার চলে গেল ভাগ্যস্থানে, শনি চলে গেল, আবার দৃষ্টি করছে একাদশে, এই দৃষ্টি করছে আবার তৃতীয়। যারা ব্যবসা যারা করছেন, মানে অনলি ফর ব্যবসা করছেন, তারা কিন্তু অবশ্যই করে মালামাল হতে পারবেন। কি ব্যবসা করবেন?
এই শনি কি কি ব্যবসা ইন্ডিকেট করে। প্রথমে আসবো লোহা। লোহা জাতীয় কোনো ব্যবসা, অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে, ব্যাটারি হতে পারে, ইলেকট্রিকের জাতীয় মানে স্কুটি হতে পারে, গ্রিল হতে পারে, স্টিল হতে পারে, কোনো ডিজাইন, হয়তো আপনি কোনো মেশিনারি শিল্পী বা হয়তো আপনি কোনো হয়তো কাটিং করছেন, লোহা কাঁচি দিয়ে হয়তো কিছু কাটছেন, সেটাও লোহা ইন্ডিকেট। এবার যদি বলেন দিদি ভাই হ্যাঁ মাছ হয়তো কাটি বুটি দিয়ে, সেটা হতে পারে। এই শিল্প, মাছটা একটা ব্যবসা, মাছটাকে তো শিল্প বলা যেতে পারে না। হয়তো আপনি কোনো শিল্পর সাথে যুক্ত রয়েছেন, হয়তো আপনি টেলারিংয়ের কাজ করছেন বা আপনি হয়তো টেলার, সেটা কাঁচি দিয়ে আপনি কোনো ডিজাইন তৈরি করছেন, সেটা মেশিনে হয়তো সেলাই করছেন, বা হয়তো আপনি কোনো মানে গেঞ্জির কারখানা রয়েছে, মেশিন চলছে, হয়তো আপনি কোনো গেঞ্জির কারখানা রয়েছে, বা হয়তো আপনি কোনো রকম হয়তো আপনার কোনো কারখানা তৈরি করেছেন যেখানে লোহার কোনো তৈরি হয়, হয়তো আপনার মানে হয়তো বোতাম বা হুক লোহার তৈরি হচ্ছে, বা হয়তো আপনি কোনো পেয়ার পার্টস তৈরি করছেন ব্যবসার স্থানে, ব্যবসার জায়গায়, সেটা আপনি লোহা হতে পারে, বল বেয়ারিং হতে পারে, ব্যাটারির কারখানা হতে পারে, বা অগ্নিতত্ত্ব কানেকশন তৈরি করছে, ব্যাটারি হতে পারে, স্টিল, গ্রিল, লোহা, সোনার উপর ধাতুগত, যেটাকে অগ্নি সংযোগ দিয়ে লোহার সিস্টেমে থাকবে, হয়তো দুম দুম করে হয়তো কামারশালা আপনি চালাচ্ছেন, এগুলো দেবে। বা হয়তো আপনি 4 চাকার শোরুম বলুন বা 2 চাকার গাড়ির শোরুম বলুন, যে কোনো গাড়ির ইন্ডিকেট কিন্তু অবশ্যই করছে, যে মানে যেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা। হয়তো গাড়ি আছে, সেই গাড়ি হয়তো আপনি ভাড়া খাটাচ্ছেন, এবং দেখা গেল যে আপনি কোনো মানে গাড়ির পেয়ার পার্টস তৈরি, ম্যানুফ্যাকচারিং তৈরি করছেন, হয়তো আপনি কোনো গাড়ির রিপেয়ারিং করছেন, ভালো সার্ভিসিং সেন্টার আপনার, পেট্রোল পাম্প, ডিজেল, মোবিল, যারা ব্যবসা যারা করছেন, গাড়ি সংক্রান্ত কোনো কিছুতেই মানে ব্যবসা যদি করতে পারেন, তার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে দেবে বা উন্নতি দেবে। হয়তো টাটা মোটরের সাথে হয়তো বা কোনো কোম্পানিতে আপনি চাকরি করছেন, বা আপনি হয়তো মানে ইন্স্যুরেন্সই করুন, বা গাড়ি হয়তো আপনি কাউকে লোন করিয়ে দিন বা ইন্স্যুরেন্স করুন, মানে গাড়ি সংক্রান্ত থাকতে হবে। বা হয়তো আপনি ইন্স্যুরেন্স বিক্রি করছেন, বা হয়তো আপনি কোনো লাইফ LIC বিক্রি করেন, মানুষের এই জীবন বীমা, ভালো ফল পাবেন। বা যারা কোনো কম্পিউটারে মানে চাকরি করতেন, এই লোহা ব্র্যান্ডেড কোম্পানি হতে হবে, টাটা হতে পারে, মহিন্দ্রা হতে পারে, বাজাজ হতে পারে, যে কোনো সংযোগে আপনি কর্ম বা গাড়ির সাথে যুক্ত, বা বা হয়তো আপনি হয়তো কোনো লোহা টিনের ব্যবসা, ব্রেক, লোহা টিন, কবজা, হার্ডওয়্যার এই ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো কলের ব্যবসা করছেন, কল, হ্যাঁ হয়তো না ভেঙে বললে আপনি বুঝবেন না, তাই ভেঙে ভেঙে বোঝাচ্ছি। এই মোটরের ব্যবসা, মোটর, লোহা, হয়তো মোটর চালিত ভ্যান তৈরি করছেন, বা হয়তো আপনি কোনো কার্পেন্টার, হার্ডওয়ার্ক, হয়তো আপনি কোনো যন্ত্র তৈরি করেন, মেশিনারি রেঞ্জ হতে পারে, যে কোনো মেশিনারি যন্ত্র, বা বাইক সার্ভিস, বা পেতলের কর্ম করছেন, মানে খুব খাটনি, এই পেতল লোহা দিয়ে কর্ম করছেন, বা পেতলের দোকান, বা সোনার উপর দোকান ধাতুগত, বা বিদেশে আমদানি রপ্তানি করে কর্ম করছেন লোহা জাতীয়, এদের থেকে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট দেবে। এবং যারা ব্যবসা, এই ব্যবসার সাথে যুক্ত যারা রয়েছেন, আরও ব্যবসা আছে যুক্ত রয়েছেন, সেগুলো বলবো। এই খাদ্যদ্রব্যের ব্যবসা করতে পারেন, সেটি হচ্ছে এই মিষ্ট দ্রব্য বা রিচ দ্রব্যের খাবার। এই অষ্টমে রাহু থাকছে মানে খারাপ ভাববেন না, ফাটকা অর্থ আসবে, ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে, কিন্তু এই দ্বিতীয় কেতু ঢোকাতে এই সমস্যা কিন্তু করবে। মানে একটা সমস্যা করবে কে,
এই কোনো কিছু সহজে হতে দেবে না, বা বিপত্তি বাধা বিপত্তি সে করবেই। কেতু দেবেই কেতু। দ্বিতীয়স্থ কেতু মানে কখনোই অর্থকে সেভিংস করতে দেবে না, অর্থ আসতে দেবে না, অর্থ আসতে দিতে বাধা তৈরি করবে। এই ধনুর ক্ষেত্রে দেখা গেল আপনার কেতু ধনু রাশির ঘরে রয়েছে, লগ্ন বৃশ্চিক, সেই ক্ষেত্রে আলাদা জিনিস। এই সিংহে কেতু খুব একটা ভালো ফল দেয় না, খুব একটা খারাপ ফলও আবার দেয় না, মোটামুটি মিশ্র ফল একটা প্রদান করে। কেতু কিন্তু ওখানে ভালো ফল দিতে অক্ষম, পারবে না দিতে। তার মানে দ্বিতীয় কেতু কিন্তু অর্থ চুরি হতে পারে, কোনো কিছু অর্থ চিটিং হতে পারে। হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, টাকা চাইতে চাইতে আপনার জুতো সুখ তালা হয়তো ক্ষয়ে চলে গেল। টাকা যখন দেবেন খুব ভেবে কিন্তু টাকা দেবেন। দান করলেন সেটা আলাদা ঝামেলা শেষ, হয়তো দান করলেন আর তোকে চাইবো না, মন থেকে ত্যাগ করে দিলেন। আর যদি ভাবেন যে কাউকে ধার দিলাম কে পাবো, এই 1.5টা বছর কিন্তু খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধান। এবার আসবো এই নক্ষত্র বেশিক নিয়ে আলোচনায় আসবো। যারা দেখুন হয়তো আপনি জন্মেছেন পুনর্বসু নক্ষত্রে, আপনি জন্মেছেন, সেই ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আপনি কিন্তু মানে প্রচুর খাটুনি আপনাকে বাড়িয়ে দেবে, প্রচুর খাটুনি বাড়িয়ে দেবে। কর্মের জায়গা থেকে প্রচুর খাটতে হবে আপনাকে, খেটে 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 আপনাকে অর্থ ইনকাম করতে হবে, প্রচুর খাটুনি। কিন্তু বৃহস্পতি কিন্তু থাকছে আপনার দ্বাদশে, বৃহস্পতি আপনার থাকছে, সে থাকলেও তার দৃষ্টি থাকবে আবার 4th-এ, রাহুর দৃষ্টি থাকবে আবার 4th হাউসে। তার মানে গৃহ সুখের জায়গা থেকে মানে একটু সমস্যা কিন্তু দিতে পারে। মা বোনেদের কাছ থেকে লোয়ার পার্সনে প্রবলেম দিতে পারে, ছেলেদের ক্ষেত্রে পোস্টেড গ্রেডের প্রবলেম দিতে পারে, লিভার সংক্রান্ত সমস্যা দিতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে। ব্যয়টা হবে, সব জায়গায় ব্যয় কিন্তু হবে না, মানে বৃহস্পতি কিন্তু দ্বাদশে সব মানে খারাপ জায়গায় ব্যয় দেবে না, মানে নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন। কর্কট রাশি বা কর্কট লগ্ন নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন, শয্যা সুখ আপনি পাবেন। বলছি শুনে রাখুন, শয্যা সুখ কি বলতে চাইছেন সেটা হয়তো বোঝা হয়ে গেছে, আর খুলে বলতে চাইছি না। এই শয্যা সুখ কিন্তু অবশ্যই করে পাবেন। আপনার মেন্টাল খুব ভালো হবে। এই যারা কর্মের জন্য খুব চিন্তা রয়েছেন, আমি সেটা বলবো যে কালসর্প দোষের একটা প্রতিকার করাটা খুব দরকার। কারণ এই সবকটি গ্রহ কিন্তু সিংহ এবং কুম্ভের ভেতরেই থাকছে, একটি গ্রহ কিন্তু বাইরে নেই। এবং কেতুর একটা প্রতিকার বা প্রতিবেদন করার কিন্তু প্রয়োজন রয়েছে। বাকি আপনার জন্ম চার্ট দেখতে হবে। এই প্রতিকার করে নিতে বললে আমার মনে হচ্ছে একটা শুভফল আপনি পেতে পারেন এই কর্মের জায়গা থেকে। এই মুখের মানে দাঁতের সমস্যা আসবে, এই দাঁতের সমস্যা, মুখের কোনো মানে মুখের মধ্যে কোনো রোগ আসতে পারে, মুখের মধ্যে মানে মুখে হয়তো দাঁতের হয়তো মাড়ি ফুলে গেল, বা দাঁতের কোনো সমস্যা তৈরি করলো, বা চামড়ার ডিস্টার্বেন্স হয়ে গেল, বা ঘা হয়ে গেল। যারা মানে গুটকা বা কোনো কিছু খান, অ্যাভয়েড করে ফেলুন এখন থেকে। একটা শখে খেলেন সেটা আলাদা জিনিস, কিন্তু 12 মাস যারা অল টাইম খাচ্ছেন অবশ্যই করে তারা অ্যাভয়েড করে চলুন। মানে আয় দেবে কিন্তু প্রচুর। আমি বলছি যারা ব্যবসা যারা করছেন তারা কিন্তু কাঁপাবেন, ব্যবসায় মুনাফা প্রচুর দেবে, কর্মের সফলতা অবশ্যই করে অর্জন করতে পারবেন। কিন্তু এই দুটো প্রতিকার বা প্রতিবেদন করা কিন্তু আপনার উচিত এই পুনর্বসুর ক্ষেত্রে। এবার আসবো পুষ্যা নক্ষত্র, শনি নক্ষত্র, 8 নাম্বার নক্ষত্র জন্মেছেন। 8, 9, 10, 11, 12, 13, 14, 15 মিত্র নক্ষত্র থাকবে বৃহস্পতি। আবার 16 যেই কানেকশন করছে রাহু, সেও আবার শনি আবার থাকবে। তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে রাহু, শনি এবং বৃহস্পতি কিন্তু আপনাকে একটা শুভ ফল দেওয়ার একটা জায়গা তৈরি করে ফেলেছে। এবার সেটাকে নিয়ে আপনাকে ছুটতে হবে, এই কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করবেন। যদি আপনার জন্মচাটে কোনো সমস্যা থেকে থাকে সেটা প্রতিকার বা প্রতিবেদন ইমিডিয়েটলি করিয়ে নেবেন, চাকরি কিন্তু আপনি পাবেন।
সরকারি হোক বা বেসরকারি হোক বা কোম্পানি হোক, আপনার যোগ্যতা অনুযায়ী। আপনি যদি ভাবেন যে আমি 5 পাস করেছি, ব্যাংকে চাকরি করব, তাহলে তো হবে না। আমি যদি বলি যে ক্লাস 2 পড়ে যদি বলি অ্যাস্ট্রোলজি করব, তাহলে তো হতে পারে না। মিনিমাম তাকে গ্র্যাজুয়েশন মানে কমপ্লিট করতে হবে। অ্যাস্ট্রোলজি করতে গেলেও মানে মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার না হলে তো তার বোধগম্য অঙ্ক ঢুকবে না, মানে ঢুকতে পারে না। এবার হচ্ছে আসবো কোনো মিথ্যে কেসে জড়িয়ে যেতে পারেন, মিথ্যে কেসে জড়িয়ে যেতে পারেন বা মিথ্যে কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন। মাঝে মধ্যে দেখবেন মুখ দিয়ে আপনার মিথ্যে কথা বেরিয়ে যেতে পারে, সাবধান থাকতে হবে। তার মানে পুনর্বসু নক্ষত্র বা পুষ্যা নক্ষত্র কিন্তু খারাপ ফল পাচ্ছেন না। আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই দিচ্ছে আপনাকে। ফাটকা ইনকাম বা লটারি যেমন দেবে, টাকা রাখাও কিন্তু আবার সমস্যা। অষ্টমে রাহু, অষ্টমের অর্থ দেবেই দেবে। যেহেতু আপনার পুষ্যা নক্ষত্রের জন্ম বা পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম, আপনাকে টাকা দেবেই। ফাটকা দিতে কিন্তু আপনাকে দিতে বাধ্য হবে, বাকি আপনার জন্ম চার্টের ব্যাপার। ট্রানজিট তাই বলছে। এবার আপনার চার্ট আমি দেখিনি, এই চার্টটা দেখে লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে দেখে নিয়ে তার ডিগ্রিগত ভাব নিয়ে দশা অন্তর্দশা, সূক্ষ্মদশা, অন্তর্দশা, নবাংশ, নবতারা চক্র, দশমাংশ, সপ্তমাংশ সব কিছু বিচার করে নিয়ে তবে চার্ট বিচার করা হয়। এটা ভাবেন না যে রাশি মানেই আমার ভাগ্য একদম, সেটা চার্টটার উপর ডিপেন্ড করে। তার মানে আপনার ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। টাকা কাউকে ধার দেবেন না, টাকা কিন্তু চোট হয়ে যেতে পারে, কেউ আটকাতে পারবে না। বলছি মিলিয়ে নেবেন, আগে থেকে সাবধান করে দিলাম। মুখের দিক থেকে ঘা হতে পারে, সাবধান থাকতে হবে। মুখে যদি দেখছেন যে ঘা হয়েছে, ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে নেবেন। কেতু যে কী রোগ দেবে বোঝা খুব মুশকিল। এই চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। যতক্ষণ না মঙ্গল আপনার যাচ্ছে, এই অক্টোবরের দিকে মঙ্গল যাবে, দেরি আছে। চলাফেরায় কিন্তু সাবধান থাকতে হবে। মঙ্গল কিন্তু অষ্টমে দৃষ্টি করছে, বুঝতে পারলেন। এবার আসবো অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্র। ভালো ফল পাবেন না। যে কটা পজিটিভ দিক বললাম সব কটাই আপনি মিলিয়ে নেবেন। অশ্লেষা নক্ষত্র বুধের কেন, এই প্রশ্ন আসতে পারে, উত্তর তো অবশ্যই দেব। হ্যাঁ, 9 9, 10, 11, 12, 13 মঙ্গলের নক্ষত্র, বিপদ নক্ষত্রে গমন করছে বৃহস্পতি। বিপদ হচ্ছে আপনার দুয়ার গোড়ায়। পারলে ইমিডিয়েটলি কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে আপনার চার্টটা বিচার করিয়ে নিয়ে প্রতিকার প্রতিবেদন করিয়ে নিন। কর্ম আপনার যেতে পারে, সেটা দেখতে পাচ্ছি না যে কর্ম থাকবে কিনা। এখানে গেল আপনার ক্ষেত্রে দেখুন 9, 10, 11, 12, 13, 14, 15, তার 1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 14 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন সাধন নক্ষত্রে বৃহস্পতি থাকছে। প্রচুর সাধনা করে আপনাকে পেতে হবে, খুব কষ্ট করে। 6, 7 এই ক্ষেত্রে যেটা দেখছি, আবার বৃহস্পতি কিন্তু কর্মের দিকে আবার ভালো ফল দেবে। এই শনি এবং রাহু এই পুনর্বসু মতো নয়, এবং আপনার ক্ষেত্রে পুষ্যার মতো নয়, তবে পাবেন, কিছুটা পাবেন না বলবেন না, কিছুটা অবশ্যই পাবেন। পুরোটা হয়তো ফুলফিল পাবেন না, কিছুটা অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। এই বিবাহ যাদের হয়নি, বিবাহ কিন্তু তাদের হবে। যদি বলেন কেন বিবাহ হবে, সপ্তমপতি শনি কেন বিবাহ দেবে? আরে ভাই, সপ্তমে শনি ছাড়া বিবাহ হয় না, রাহু ছাড়া বিবাহ হয় না। সেই শনিকে আবার রাহু দৃষ্টি করছে। এই যদি বলেন দ্বিতীয় কেতু, বিবাহ কি করে হবে? দ্বিতীয় কেতু বিবাহ হতে বাধা তৈরি করে। তাই বলছি একটু গাইডনেস করতে হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।